২০১৭ সালের ২রা জানুয়ারির রাতে আগুনে এভাবেই সর্বশান্ত হয়েছিলেন ডিএনসিসি মার্কেটের এই দোকানিরা। ২ বছরের মাথায় আবারও আগুন, আবারও সর্বশান্ত তারা। এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এই দোকানিরা প্রার্থনা করছেন সরকারের সাহায্য। অবশিষ্ট বলতে কিছুই নেই, সব পুড়ে ছাই। অসহায় দোকানিদের কেউই কিছু বুঝে উঠতে পারছে না এরপর কি করবেন। ধ্বংসাবশেষের মধ্যে খুঁজে বের করার চেষ্টা, যদি কিছু পাওয়া যায়। কিছু কিছু দোকানে দাঁড়িয়ে আছে শুধু কঙ্কাল। এখানে লোহার কাঠামোর বাইরে দোকান ছিল, সেটা খুঁজে পাওয়া ভার। ২ বছরের মাথায় এই ধরনের অগ্নিকাণ্ডের পেছনের কারণ খুঁজছেন দোকানিদের কেউ কেউ। গত যে আগুন লাগছে মার্কেট, আগুন লাগার ঠিক ১ সপ্তাহ আগে কারেন্টের লাইনের কাজ করছে। ওই সময় কারেন্টের লাইনের থেকে আর কি সবাই ধারণা করছে যে মার্কেট করছে। এবারকাও আর কি ঠিক কারেন্টের কাজ করছে আর কি ২-৩ দিন আগে। কোনো সময় দেখি না এই ধরনের আগুন লাগতে পানি দিলে যে আগুন বাড়ে, ধোঁয়া বাড়ে। ফায়ার সার্ভিস আসার পরে পানি দিচ্ছে, পানি যে সময় দিচ্ছে ওই সময় আগুন আরো বাড়তেছে। ভোর রাতে আগুন লাগার পর ২১১টি দোকানের চিত্র এই একই। ২০১৭ সালের আগুনের ক্ষতি পুষিয়ে উঠতে অনেকেই ঋণ করে দোকান গুছিয়েছিলেন। এখন সবাই সর্বশান্ত। আমি কালকে আবাদ করে টাকাই না মাল উঠাইছি, আমার উপায় নাই। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মার্কেটে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না। একটি সুগন্ধির দোকান থেকে আগুন লেগেছে বলেও প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। এখন সময় এসছে স্থায়ী সমাধান করা, আমাদের সময় এসছে ফায়ার হেড্রেন থাকা, আমাদের সময় এসছে যারা মার্কেট ব্যবসায়ী যারা করছেন সকলে কিন্তু একটা সাফিসিয়েন্ট কিন্তু একটা আয়েল রাখা দরকার। আমাদের অনেক কিছু কিন্তু চ্যালেঞ্জ কিন্তু সামনে চলে আসছে, এই জন্যই আমি সবাইকে মিটিংয়ে ডেকেছি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিমও ছুটে যান ডিএনসিসি মার্কেটে। আমরা দেখব যে এটা কোনো নাশকতা নাকি দুর্ঘটনা। যদি নাশকতা হয়ে থাকে সেক্ষেত্রে যারা জড়িত চিহ্নিত করে আমরা ব্যবস্থা নেব। তবে ভোরে আগুন লাগায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষতিপূরণ হিসেবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দোকান মালিকদের ১০,০০০ টাকা ও দোকানের কর্মচারীদের ২০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফায়ার সার্ভিস বলছে, ২০১৭ সালে আগুন লাগার ঘটনার পর অগ্নি নির্বাপকের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেশ কয়েকবার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হলেও তারা ব্যবস্থা নেয়নি। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।